আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা সিলেট জাফলংয়ে এসেছি। দেখেন কত সুন্দর পানিগুলো ছুটে ছুটে নেমে আজকে আমরা ফ্যামিলিদেরকে নিয়ে জাফলনে গিয়েছিলাম। সুন্দর জাফলনের পানিগুলো যেন ভেসে ভেসে আসছে। এই পানিগুলো কোথার থেকে আসে জানেন আপনারা? ওই যে পাহাড় থেকে পানিগুলো নেমে নিচে এসেছে। এই পানিগুলো দেখতে খুব সুন্দর, মনে হয় যে পানিগুলো খেতে ইচ্ছে করে। এত সুন্দর পানি, এত সুন্দর স্রোত। দেখেন কি স্রোত, মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে স্রোতের উপর দিয়ে। দেখেন একটি লোক ওই যে একটি বসে আছে, দেখেন পড়ে যাচ্ছে, কেননা প্রচণ্ড স্রোত এখানে। যাদের অভিজ্ঞ আছে তারাই পার হতে পারে, কেননা আপনি যদি অভিজ্ঞ না থাকে কখনো পার হতে পারবেন না। এত পানি স্রোত এখানে, আর এত সুন্দর লাগে এই জায়গাগুলো। দেখেন মনে হচ্ছে যেন পানির মধ্যে বসে থাকতে ইচ্ছে করে, সারাক্ষণ থাকতে ইচ্ছে করে এই পানির মধ্যে। আমার কাছে এত ভালো লেগেছে, আমি কখনো এই জায়গায় যাইনি, আমার প্রথমবার গিয়ে আমার এত ভালো। এই জাফলন বলে একটি অর্থ আছে, যে এই জাফলনের যে এত সুন্দর পানি, এত সুন্দর চারিদিকে পাহাড়, এই পানিগুলো ছুটে ছুটে পাথরের মাঝখান দিয়ে, পাথরের সাইড দিয়ে পানিগুলো যাচ্ছে। এই পাথরগুলো সম্পূর্ণ পাথর, পাহাড় থেকে ছুটে ছুটে এদিকে এসেছে। দেখেন এত সুন্দর পাথর, এত সুন্দর পাহাড়, এত সুন্দর অন্ধকার, এত সুন্দর পাহাড়ের মধ্যে মনে হচ্ছে এখানে একটি ছন্দ আছে। কিন্তু আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত প্রাকৃতিক, কত যে সুন্দর, কত যে আলো, তা আমাদের কল্পনা করা যায় না। এখানে আসলে সব কিছুই ভালো লাগে, কেননা এত সুন্দর, এত সুন্দর রৌদ্র, এত সুন্দর পানি, এত সুন্দর পাথর, এত সুন্দর টলটল করছে পাথরগুলো, পানিগুলো এত সুন্দর লাগে যে বা কখনো কল্পনা করতে পারবেন না। এখানে যখন আপনি না যাবেন তখন কল্পনাই করতে পারবেন না। সিলেটে গেলে আপনি আগে জাফলনে যাবেন, সাদা পাথর ঘুরে আসবেন। এখানকার আবহাওয়াটা অন্যরকম, তাই এখানকার গেলে মনটা ভালো হয়ে যায়। ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন, ফ্যামিলিদেরকে নিয়ে এখানে ঘুরতে যাবেন, তাহলে দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আমারও মনটা ভালো হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের মনটা ভালো হয়ে গেছে। যারা আছে বয়স্ক বাপ মা যারা আছে সবাইকে নিয়ে যাবেন এখানে। এখানে গেলে কোনো সমস্যা নাই। এখানকার পরিবেশও ভালো, এখানকার মানুষগুলো ভালো, এখানকার যত মানুষ আছে পরিবেশও খুব সুন্দর। এখানকার সবাই খাপা খাপ মিলে যাবে, কেননা এখানকার যে আবহাওয়াটা আছে একটু ভিন্ন। যারা অন্য বাইরের থেকে চলে যায় তাদের একটু সমস্যা হয়, আর আশেপাশে যারা থাকে তাদের কোনো সমস্যা হয় না। তাই আশা করি আমরা আমাদের পরিবার নিয়ে সবাই এখানে যাব ঘুরতে। এখানে ঘুরলে সেরকম লাগে, বেড়াতে খুব সুন্দর লাগে। ঠান্ডার সময় যাবেন না, গরমের সিজনে গেলে আপনার অনেক ভালো লাগবে, কেননা চারিদিকে রোদ থাকলে, আর এখানকার পানিটা তো প্রচুর ঠান্ডা। এটা তো মনে করেন যে আল্লাহর প্রাকৃতিক পানি, এই পাহাড় থেকে পানিগুলো নেমে নিচে আসে, আর পানিগুলো এত ঠান্ডা, মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে পানিগুলো বের হয়ে নিচে আসছে। এত সুন্দর লাগে এই জায়গার যে পানি, আর এই জায়গার পরিবেশ। দেখেন কত মানুষ এখানে আছে, হাজার হাজার মানুষ এখানে পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই যাচ্ছে এখানে, কেননা এখানকার যে আবহাওয়াটা আর এখানকার যে পরিবেশটা এত সুন্দর। এই পানিগুলোর মধ্যে আমরা তো যেদিন গিয়েছিলাম এদিন প্রচণ্ড গরম ছিল, তারপরও আমরা পানিতে যখন বসে আছিলাম তখন এত আরাম লাগছিল যে আরও পানিতে বসে থাকার ইচ্ছা ছিল, কেননা আমরা 2-3 ঘন্টা পানির মধ্যে বসে আছিলাম। তারপরও পানিগুলো যেন এত ভালো লেগেছে, যে এত পরিষ্কার পানি, এত সুন্দর পানি পাহাড় থেকে নেমে নেমে এদিকে আসছেন। দেখেন আল্লাহর কি নিয়ামত, আল্লাহর সব কিছুই আল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, কেননা এই পানিগুলো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যে কত মহান তাই দেখলে, এখানে আসলে বোঝা যায়। দেখেন কি সুন্দর পানিগুলো ছুটে ছুটে নিচে পাহাড়ের দিকে এসে নিচে নামছেন। দেখেন এই পাথরগুলো কত সুন্দর, গোল গাল করে কাটা, বড় পাথর আছে, ছোট পাথর আছে। দেখেন আমার ছেলেকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। এখানে আমার ছেলে এখন পাথর উপর দিয়ে আর হাঁটতে পারছে না, কেননা পায়ে খুব ব্যথা পাচ্ছে।
তাই আশা করি আপনারা এখানে যখন যাবেন বেড়াবেন তখন খুবই ভালো লাগবে। আর আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব সাবধানে চলাচল করবেন। আশা করি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে একটু হলেও সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমরা যেন এরকম ভিডিও সবসময় বানাতে পারি, করতে পারি এরকম ভিডিও। যখন আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তখন আমরা উৎসাহ পাবো, তাই তখন আমরা ভিডিও বানাতে যাই। আমরা ভিডিও বানাচ্ছি নর্মাল ক্যামেরা দিয়ে, তাই যতটুকু ভালো লাগে আপনাদের এতটুকু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা।